সবুজ, শুরুতেই আপনার কাছে রাঙামাটির খবর একটু জেনে নেই। বাঘাইছড়িতে আজকে কি অবস্থা, সেখানকার বন্যা পরিস্থিতির কেমন চিত্র দেখতে পাচ্ছেন আজ? অদিতি, বাঘাইছড়িতে যে পরিমাণ পানি হয়েছিল গত 3 দিন আগে, এখন অনেকটা পানি কমেছে, কিন্তু নিম্নাঞ্চল যেগুলো আছে, যেগুলো চরম মাঝখানে আছে, সেগুলোতে কিন্তু এখনো পানি বিরাজমান। এবং এই মুহূর্তে যেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটি হচ্ছে বন্যা পরবর্তী যেই চ্যালেঞ্জগুলো হয়, সেগুলো মানুষজন বাড়িতে উঠতে পারতেছে না। এখনো অনেক আশ্রয় কেন্দ্রে মানুষজন আশ্রিত অবস্থায় আছে। এখানে প্রায় 365টি পরিবার আক্রান্ত হয়েছে এবং তার মধ্যে 1450-এরও বেশি মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রিত অবস্থায় আছে। বাঘাইছড়ির পৌরসভা, সাজেক এবং বঙ্গলতলী, রূপকারী এই অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। আমরা এখন আছি উপজেলাদের ভবনে, যেখানে রাঙ্গামাটির যে সংসদ সদস্য দীপেন দেওয়ান, তিনি কিন্তু ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন এবং আমরা এই মুহূর্তে সেই ত্রাণ কার্যক্রম পরিচালনার স্থলে আছি। এখানে অনেক লোকজন ত্রাণ নিচ্ছেন এবং স্থানীয় প্রশাসন সহ সংসদ সদস্য ত্রাণ প্রদান করছেন। এবং আমরা একটু জানতে চাইবো সংসদ সদস্যের কাছে যে এখানকার ত্রাণ পরিস্থিতি নিয়ে তারা কি ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, সেই বিষয়টা একটু জানতে চাইবো। মাননীয় সংসদ সদস্য, আমরা একটু আপনার সাথে জানতে চাই যে আপনার এলাকার বন্যা পরিস্থিতি এখন কি অবস্থা, আপনারা যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন সেটার এখন কি অবস্থা? বন্যার পরবর্তী আমরা কিন্তু এখন খুব ভালো পরিবেশ, ভালো। আমরা প্রশাসন এখানে সবাই, আমাদের বিএনপি দলীয় নেতা কর্মী, সেনাবাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু এই বন্যা কার্যক্রমে অংশ নিচ্ছে। পরিস্থিতি এখন অনেকটা ভালো, উন্নতির পথে। ত্রাণ কার্যক্রম কি অব্যাহত থাকবে, বা যারা পায়নি এখনো তাদের জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন? পাওয়ার বিষয় না, এখানে কিন্তু সবাই পেয়েছে। বন্যা পরবর্তী এটা তো চলতে থাকলে আমরা তো সাহায্য করব। বন্যার পরবর্তীর জন্য আমরা পদক্ষেপ নিতেছি। এখন কিন্তু সব ক্ষেত্রে আশ্রয় কেন্দ্রে আমরা খাদ্যশস্য সরবরাহ করছি, যেটা প্রয়োজন আমরা কিন্তু জনগণের পাশে আছি। বন্যার পরবর্তীর জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। বন্যা পরবর্তী যেগুলো হয়, এখন যদি আপনার রোগের হয়, সেই ব্যাপারে আমরা প্রিকশন নিয়েছি। বন্যা পরবর্তী যেমন রাস্তাঘাট মেরামত এবং দুর্গত এলাকায় যারা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘর বাড়ির তৈরি করার জন্য পরিবেশ সবকিছু আপনার কিন্তু প্রস্তুত আছে। আপনাকে যদি এখানকার চিত্রটা দেখে, এখানে কিন্তু হাজারো মানুষ এসে ভিড় করেছেন ত্রাণ সহায়তা নেওয়ার জন্য। শুধু ত্রাণ নয়, এখানে কিন্তু যেই নিত্যনৈমিত্তিক যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে, ঔষধ ব্যবস্থা দেখা যাচ্ছে, চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। এবং দুর্গত এলাকায় যারা হচ্ছে এখানে এসে ত্রাণ নিতে পারছে না, তারাও কিন্তু এখানে তাদের কাছেও কিন্তু নৌকা বা উপজেলা প্রশাসন এবং স্থানীয় যারা রাজনৈতিক ব্যক্তিবৃন্দ আছে, তারা কিন্তু এই ত্রাণগুলো পৌঁছে দিচ্ছে। আমরা একটু স্থানীয় লোকজনের সাথে কথা বলবো যে আপনারা এখানে যে ত্রাণ সহায়তা ঠিকমতো পাচ্ছেন কিনা আপনাদের বন্যা পরবর্তী। আমাদের বন্যা পরিস্থিতি অনেক খারাপ। এলাকার মধ্যে পানি, ঘর বাড়ি সব ডুবো তলায় নিয়ে গেছে। এখন আমরা এই কিছুটা পানি এখন কমছে। এখন আমাদের মন্ত্রী আসছে, মন্ত্রী এসে এখানে প্রাণ বিতরণ করতেছে। প্রাণ বিতরণ করা আমাদের খুব আনন্দিত লাগতেছে। আমার মন্ত্রী আসছে, বাবু অ্যাডভোকেট দীপন দেওয়ানের ত্রাণ কি পাচ্ছেন? হ্যাঁ, আমরা মোটামুটি ত্রাণ পাচ্ছি। অ্যাডভোকেট দীপেন দেওয়ান মহোদয়, 299 আসনের মাননীয় এমপি মহোদয়, সর্বক্ষণিক ওনার একটা টিম বাঘাইছড়িতে, জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক জনাব সেলিম বাহারির মাধ্যমে একটা স্বেচ্ছাসেবক টিম চালু আছে অলরেডি। ওনারা প্রত্যেকটা পৌরসভার 9টি ওয়ার্ড সহ ইউনিয়নের বিভিন্ন বন্যা প্লাবিত গ্রামগুলোতে যে বাড়িতে গিয়ে শুকনা খেসরি এবং আপনাদের বাড়িঘরের কি অবস্থা, এখন কি অবস্থায় আছে চাচি? বাড়িঘরে এখনো অনেক কাদা, পানি গেছে কিন্তু অনেক কাদা। হ্যাঁ, যেতে পারতেছেন? হ্যাঁ, বাড়িতে যাচ্ছি। বাড়িতে না গেলে তো এগুলি পরিষ্কার না করলে তো থাকা যাবে না। অনেক পানি আর রাস্তাঘাট সব ভেঙে গেছে। আমার বাড়িতে 1 কোমর পানি হয়েছে, এখন আস্তে আস্তে নামতেছে পানি, অনেক পানি। তারপরে জিনিসপাতিও নষ্ট হয়েছে, রাখছি খাটের উপরে 2টা করে ইট দিয়ে, এখন ওগুলো তলায় গেছে। আপনাদের বাড়ির কি অবস্থা? আমাদের বাড়ির সবাই ডুবে গেছে, ওইখানে পূর্ব লাইলে কোনো আর রোড ঘাট একদম ভয়াবহ। রোড ঘাট ভেঙে গেছে, নদীর পাড়ও ভেঙে গেছে। আমরা নদীর পাড়ে আছি, ঘরেতে 1-2-3 ফুট মতো পানি উঠছে, সবাই ঘরে পানি বন্দি এখনো।
রুট অত্যন্ত মানে আপনি যেমনটা শুনছিলেন যে এখানকার মানুষজনের বাড়িতে এখনো কিন্তু কারো কারো বাড়িতে হাঁটু সমান বা কারো কোমর সমান পানি এখনো আছে। তো কিছু জায়গায় পানি কমলেও পুরোপুরি বন্যা এখনো শেষ হয়নি। এই মুহূর্তে সবচেয়ে বড় যেটি দরকার সেটি হচ্ছে পর্যাপ্ত ত্রাণ ব্যবস্থা এবং বন্যা পরবর্তী পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিত করা। সবুজ, আপনার কাছ থেকে আমরা বাঘাইছড়ির পরিস্থিতি জানছিলাম।